আল্লাহর নবীজির এক সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সরকারে দু আলম নবী হযরতে সাদের কবরের পাশে ছিলেন। আর কবরের পাশে তাকার পরে আল্লাহর নবী চিৎকার করে চিল্লাইয়া আল্লাহর নবী উঠলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে এই তাসবিহ বলে চিৎকার করে উঠলেন। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই কবরের পাশে কোনোদিন আপনাকে এরকম চিৎকার করে দেখি নাই। ওগো নবী, ও প্যারা নবী, আপনি কেন তাসবিহ এরকম চিৎকার করে উঠলেন? আল্লাহর নবী বললেন, হৃদয় বিদারক ঘটনা বাবার, একটু খেয়াল করে শুনুন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার সাদের মৃত্যুতে আরশ হেলে গেছে। আমার সাদের মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপিয়ে দিয়েছে, আল্লাহর আরশ হেলে গেছে আমার সাদের মৃত্যুতে। শুধু তাই নয়, আমার সাদের মৃত্যুতে 70,000 রহমতের ফেরেশতা আমার সাদের জানাজায় শরীক হয়েছে। সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আমি কেন জানি না আমার সাদের কবরের মধ্যে, আমার সাদের কবর কেন তার সাথে এরকম খারাপ আচরণ করল? আমার সাদের কবর কেন তার সাথে এরকম খারাপ আচরণ করলো? আল্লাহর রাসূল বলেন, আমার সন্তানটারি আমার সাদের কবরের মাঠে আমার সাদ কি এরকম চাপ দিবার লাগছে, আমার সাদের কবর সাদে চাপ দিবার লাগছে, কেন জানি না। এরকম মাহাত্ম্যপূর্ণ জলিলুল কদর আমার সাদ, আমার সাহাবী, যার মৃত্যুতে আরশ হেলে যায়, যার মৃত্যুতে 70,000 ফেরেশতা রহমতের ফেরেশতা তার জানাজায় শরীক হয়ে যায়, ওই সাহাবীর কেন কবরের মধ্যে কবর কেন তাকে চাপ দিবার লাগে? কবর কেন তাকে চাপ দিতে চায়? কি জন্য আমি জানি না। এই জন্য আমি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাসবিহ যখন আমি পড়েছি আর তাসবিহ পড়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তাসবিহর আওয়াজ শুনে কবরকে ধমক দিয়ে বললেন, কবর তুই থাম। আল্লাহ রাব্বুল আলামিন কবরকে ধমক দিয়ে থেমে ফেললেন, আর সাদের কবরের দাবানি বন্ধ হয়ে গেল। আমার তাসবিহর সুরে সাদের কবরের দাবানি বন্ধ হয়ে গেল। ও আমার সাহাবীরা রে, যার মৃত্যুতে আরশ হেলে যায়, যার মৃত্যুতে 70,000 ফেরেশতা তার জানাজায় শরীক হয়ে যায়, কিন্তু কেন জানি না আমার সাদের কবর তাকে কেন মাটি চাপা দিতে লাগে, মাটি চাপা কেন দিতে চায়? এই জন্য রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, এত গুরুত্বপূর্ণ মাহাত্ম সাহাবী হয়েও যার মৃত্যুতে আরশ হেলে যায়, যার মৃত্যুতে 70,000 ফেরেশতা তার জানাজায় শরীক হয়, ওই সাদের কবরে যদি এরকম অবস্থা হয়, তাহলে আমাদের কবরের মধ্যে কি অবস্থা হবে? আল্লাহু আকবার। একটু চিন্তা করি, আমাদের কবরের মধ্যে কি অবস্থা হবে? ফেরেশতারা কবরের মধ্যে আমার রব্বুকা প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা, মার রব্বুকা তোমার রব কে, ওয়ামা দীনুকা তোমার দিন কি ছিল, ওয়ামান নবিয়ুকা দুনিয়ার মধ্যে তুমি যেই ধর্মের মধ্যে অনুসারী ছিলা তোমার ধর্ম কি ছিল? সেই জবাব কিভাবে দেব যদি দুনিয়ার মধ্যে আমল ভালো না হয়? এই জন্য রাসূল বললেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে তোমরা মারা যাওয়ার আগে 3টা আমল তোমরা করবা। এই 3টা আমলের মধ্যে হলো, 1 নাম্বার আমল হলো দুনিয়ার মধ্যে একটা নেক সন্তান রেখে যাওয়া। দুনিয়ার মধ্যে যদি একজন সন্তানকে হাফেজ বানিয়ে যেতে পারি, এবং দুনিয়ার মধ্যে যদি কোনো সন্তানকে মাওলানা বানিয়ে যেতে পারি, ইসলামী শিক্ষায় তাকে শিক্ষা দিতে পারি, তাহলে রাসূল বললেন
তুমি কবরের মধ্যে ঘুমাবা, শান্তিতে ঘুমাবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক সন্তানের বদৌলতে তোমার কবরের মধ্যে বোনাস হিসাবে আমলনামায় এই সবটুকু জারি করে দেব। সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূল বললেন, ও আমার উম্মতেরা, তোমরা মারা যাওয়ার পরে 2 নম্বর যে আমল বাকি থাকে সেই আমল হলো, যদি দুনিয়ার মধ্যে তোমার যোগ্যতা থাকে, ইলমের মধ্যে যদি তোমার যোগ্যতা থাকে, ইসলামী শিক্ষার্থীতে যদি তোমার যোগ্যতা থাকে, দুনিয়ার মধ্যে যদি তুমি কিতাব লিখে যাও, কোনো বই লিখে যাও, ইসলামিক বই লিখে যাও, আর মানুষেরা তলাবে ইলমেরা যদি সেই বই পড়ে ইলম অর্জন করে, ওই বই যারা পড়বে, যতদিন ওই বই থাকবে, তুমি কবরের মধ্যে ঘুমাবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের পড়ার সওয়াবের এক অংশ তোমার কবরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেব। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল বললেন, সাদাকা, দান সাদাকা করো। ও আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার জমিনে সব চাইতে বেশি দান সাদাকা করো এবং একাকিত্ব দান সাদাকা করো, এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বললেন, দুনিয়ার জমিনে তোমরা যখন মারা যাওয়া, তখন মারা যাওয়ার আগে তোমরা সময় সুযোগে তোমরা দান সাদাকা বেশি বেশি করে করে যাবা। যদি তোমরা দান সাদাকা করো তাহলে কবরের মধ্যে ঘুমাবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তোমাদের আমলনামায় দান সাদাকার একটা অংশ আমলনামায় জারি রেখে দেব। সুবহানাল্লাহ।